হযরত আলী মহরণ আদায় করার জন্য হেলমেট নিয়ে বাজারের দিকে দৌড়ায়। পিছন দিক থেকে ওসমান ডাকে, আলী ভাই। সঙ্গে সঙ্গে আলী ব্রেক করে, ওসমান আমি হেলমেট নিয়ে বাজারে যাচ্ছি আর তুমি আমার পিছন থেকে ডাক দিলা। ওসমান বলতেছে দাম কত নিবা? আলী বলতেছে আপনার কাছে দাম চাই আমি কম। আপনি এমন একজন মহামানব, চাইলি আমার ঠকা হবি দরকার, আপনি একটা দিয়ে দেন, আপনি একটা হিসাব করে দেন। সঙ্গে সঙ্গে ওসমান গনি একটা ব্যাগ হযরত আলীর হাতে তুলে দিলেন। আলী হেলমেট নিয়ে যখন রওনা দেয়, পিছন থেকে ডাকতে বলে, আলী রে তোমারে কত দিলাম, একটা বার কি তুমি গুনা দেখবা না? আলী বলতেছে ভালো মানুষ কোনোদিন মানুষরে ঠকায় না। জোরে কারণ সুবহানাল্লাহ। ওসমান গনি বললেন, গুনে দেখা সুন্নাত, রাসূলের সুন্নাত হলো গুনে দেখা। এবার হযরত আলী গুনে দেখে 480 দিরহাম। আলী কান্দেল, ওসমান একটা মাথার হেলমেটের দাম কি কোনোদিন এত হয়? ওসমান বলে, আলী রে গোটা দুনিয়া বিক্রি করলে তোমার হেলমেটের দাম দেওয়া যাবে না, কারণ আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে আল্লাহর সিংহ। ধরো তোমার হেলমেট তুমি নাও। আলী বলতে, ওসমান ভাই আমার হেলমেট আমারে কেন দিবেন? ওসমান গনি বলে, আলী তোমার হেলমেট মাথায় দেওয়ার মতন যোগ্যতা পৃথিবীর দ্বিতীয় কারো নাই। ধরো তোমার হেলমেট তুমি নাও। এক হাতে হেলমেট, এক হাতে টাকার থলিয়া নিয়ে আলী যায়, বলে ওসমান এই বিপদের দিনে আমার এত বড় উপকার আপনি কেন করলেন? ওসমান বললেন, সুযোগ খুঁজতেছিলাম জান্নাত পাওয়ার আশা। ওসমান গনির মতন মহান সাহাবী যদি সুযোগ খোঁজে জান্নাত পাওয়ার আশায়, আজকে আপনার ঘোড়ার লাগাম কিনে দিয়া আমিও সেই জান্নাত পাওয়ার চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা দিরহাম নিয়ে লোকটা বাজারের মধ্যে ঘুরতেছে। ঘোড়ার লাগাম কোথায় পাওয়া যাবে, কোথায় ঘোড়ার লাগাম? সবাই বলতেছে ভাইজান এই বাজারের মধ্যে কোনোদিন ঘোড়ার লাগাম বিক্রি হয় না। ঘোড়ার লাগাম যদি নিবার চাও এখান থেকে অনেক দূরে আর একটা বাজার আছে, সেই বাজারে যাও। চিন্তার মধ্যে পড়ে গেল, তাহলে কি এই বাজারের মধ্যে ঘোড়ার লাগাম নাই? মনটা খারাপ করে লোকটা যখন ঘুরতেছে, এমন সময় এক ব্যক্তি বলতেছে, ভাইজান কে নিবা ঘোড়ার লাগাম? আমি লাগাম বিক্রি করতে চাই। সামনে গিয়ে বলতেছে, ভাই দাম কত? বলে 2টা দিরহাম দিলেই চলবে। লোকটা চমকে গেছে, আলী তারে কয় দিরহাম দিছে? জোরে বলেন কয় দিরহাম? বলতেছে 2 দিরহাম দিলেই চলবে। সঙ্গে সঙ্গে হাতটা ধরে বলতেছে, আল্লাহ পাক তোমাকে জান্নাত দেখ। চোরসন করছে, কিরে ভাই আল্লাহ পাক তোমারে জান্নাত দেখ, এরা কেন দোয়া করতেছে? বলে ভাইজান শুনলাম এই বাজারে লাগাম নাই, আর তুমি আমারে লাগাম দিচ্ছ, এইটা তুমি বিশাল একটা উপকার করতেছো, আল্লাহ যেন তোমারে জান্নাত দেয়। চোর খালি চমকা ওঠে। ঘুষের টাকা দিছে মসজিদে, বক্তা খালি দোয়া করতেছে, আল্লাহ 10,000 টাকা দিছে, আল্লাহ তোর ওর বাপ মাকে আল্লাহ তুমি জান্নাত দাও, দাদা দাদি 14 গোষ্ঠীকে আল্লাহ জান্নাত দাও। আল্লাহ কয় বাংলারে বক্তা 2 টাকা দিল তুই দোয়া করিসনি? 2 টাকা তার হালাল ছিল, আর 10,000 টাকা দিছে দোয়া করতেছিস, মার হাওয়া মারতেছিস, এই টাকা তো হারাম টাকা। আল্লাহর ঘর মসজিদে হারাম টাকা দিলে হবে না, মসজিদ তৈরি করতে হবে হালাল টাকা দিয়া। জোরে বলেন কথা ঠিক কি না? কথা বলেন ভাইজান। আল্লাহর ঘর আমাদের বাংলাদেশে ভিক্ষা করে মসজিদ করতে হয় আমাদের বাংলাদেশ। আপনার একটা ব্যক্তির নাম শোনেন, অনেক ছেলেরা তাকে চিনবে, আপনার হয়তো অনেকে চিনবেন না। নাম হলো শহীদ আফ্রিদি। নাম শুনছেন? শহীদ আফ্রিদির নাম শুনছেন? পাকিস্তানের ক্রিকেটার। উনি লাগাতার 19টা মসজিদ তৈরি করার পরে ওনার বউ বলতেছে, তাহলে আল্লাহর ঘর তৈরি করতে করতেই তো আপনার টাকা শেষ হয়ে গেল, তা আমাদের ঘর? তখন বলতেছে, আমার মনের আশা আল্লাহ পুরা করছে, এখন আমাদের ঘর আমরা বানাবো। আগে আল্লাহর ঘর, তারপরে আমার ঘর। একটা ক্রিকেটার হয়ে 19টা মসজিদ একা নির্মাণ করে তারপরে নিজের ঘর নির্মাণ করছে। আর আমাকে 4তলা বিল্ডিং করতেছে। মসজিদের মনিজা বলতেছে, ভাই 2 বস্তা সিমেন্টের জন্য কাজ আটকে আছে, ভাই টাইলস লাগাচ্ছে, হঠাৎ 2 বস্তা সিমেন্ট শর্ট। 2 বস্তা সিমেন্ট দেন ভাই। বলতেছে আমার হাত শর্ট। আর কি শর্ট? 2 কান্দে দিয়ে ফেরেশতা বলতেছে, শয়তান তোর থাকা লাগবে নিচতলায়, আর তুই বানাসতি 5তলা। আর কাজ করে দেখতেছিস, যতই দেখ তোর যাওয়া লাগবে নিচতলা। ধরে কোন তলা? নিচতলায় যাইতে হবে। আর তুই 2 বস্তা সিমেন্ট মসজিদে দিবার পারলি না।
মসজিদে যখন দান বাক্স মুসল্লির সামনে আসে, অনেক মুসল্লি দেখবেন দান বাক্স আসে না, আপনাকে সামনে গিয়ে দান বাক্স আসে না, আসার পরে দেখবেন অনেক মুসল্লি পকেটের দিকে খেয়াল করে, 500 টাকা 200 টাকা 100 টাকা আছে, 10 টাকা নাই। যেই দেখতে 10 টাকা নেই তখন এইভাবে দেখবে, এত জোরে মারে, 2 মুসল্লি পার হয়ে যায়। ওই 2 মুসল্লি ওর উপর খুশি হয়ে বলতে দেখলে তোর হাতত বল আছে, তার কান্দের ফেরেশতাকে আল্লাহ কি লেখনা, কি লেখবো আপনি বলেন? আপনি যে আমাকে 2 কান্দত বোঝা থাকেন, এর তো লেখার মতন কিছু নাই, এর পকেট ভরা টাকা থাকার পরও এই দান বাক্স ঠেলা মারলো, এর কি লেখবো? আল্লাহ বলতেছে দান বাক্স ঠেলা মারে নাই, ওই হাত দেওয়ার জান্নাত ঠেলা মারছে। কি সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? একজন টাইনা কথা সুবহান, কে ভাই রাগ করে আবার শুনতেছেন? তা আপনাদের সামনে যদি এখন দান বাক্স যায়, আপনারা কারা কারা ঠেলা মারবেন? পকেটের টাকা থুয়া দেখি তো, পকেটের টাকা থুয়া দান বাক্স ঠেলা, ওই যে 2 জন উঠছে, ঠেলা পাটি 2টা উঠছে দেখেন। এই সময় যারাই উঠবে বুঝবেন তারা হলো ঠেলা পাটি। ধরে এখন কি পাটি? আপনার কাছে কি 10টা টাকাও নাই? 50 টাকা 100 টাকা যে যা পারবেন। মসজিদ কমিটির মুসল্লি ভাইদেরকে আমি বলবো, এই সময় আপনারা একটু ব্যাগ নিয়ে রুমাল নিয়ে ভিতরে ঢোকেন, সবাই পকেট থেকে চকচকা টাকাটা দিবেন, যেই টাকা পান আলা লেয় না, চা আলা ধরে না, সিয়া টাকা ওইটা দিবেন না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ কোরআনে বলেন তোমার সবচেয়ে মহব্বতের জিনিসটাই তুমি আল্লাহ রাস্তায় দান করে দিও। রাত 12টা বাজার সময় আমি আপনাদের বললাম ভাইজান, আপনারা একটু মন খুশি মতো ব্যাগের মধ্যে যে যা পারবেন দান করবেন। কেউ যদি বলে হুজুর ব্যাগের মধ্যে না, আপনার হাতে 500, 1000, 2000 টাকা আমরা দান করতে চাই আল্লাহর ঘর মসজিদের জন্য, ভাইজান ব্যাগগুলো তাড়াতাড়ি দিয়ে দেন, এগুলো আগেই সেট করা লাগতো। হ্যাঁ, এই ব্যাগ নিয়ে ভিতরে যান, ভিতরে যান, ভিতরে যান। সবাই খেলা আমার মনে করে না, জীবনের শেষ দান মনে করে, মনে করবেন আমার জীবনের এটাই শেষ দান। আর হয়তো দান করার সুযোগ আল্লাহ আমাকে নাও দিতে পারে। এই জন্য আমি কিন্তু 500, 1000, 2000 করে চাই নাই। আমি চাইছি দান বাক্সর টাকা ওই ব্যাগের মধ্যে যেটাই দেবেন ওটাই দান বাক্সের মধ্যে চলে যাবে। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, যেটা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। একজন আল্লাহর বান্দার দান বাক্সে না দিয়া এদের উপরে 500 টাকা করছে দান, আল্লাহ দানকে কবুল করে নিয়ে তার নেক নিয়ত নেকাশা পুরা করেন। বাপ মা আত্মীয় স্বজন যদি কবরে যায়, এই দানের ওসিলাই কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আমিন। এগুলো সে বলার বাবা বড় দান 2000 জায়গায় আপনারা লড়াচড়া করবেন না ভাইজান। কি জন্য লড়বেন? আগে যাবেন কোথায়? হয়তো বাড়ির যাওয়ার আগে হাসপাতালে যাওয়া লাগতে পারে। হাই রে মানুষ অস্থির রে, যত অ্যাক্সিডেন্ট হচ্ছে অস্থির হওয়ার জন্য। মৃত হাজী নূর মোহাম্মদ মোল্লার পক্ষ থেকে নগদ 11,500 আর বলতেছি বাকি 45,500, মোট 57,000 টাকা ধরে বলেন মারহাবা। দেখেন কেমন বাপ, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার সন্তান সন্ততিটাকে ভুলি নাই, তার পক্ষ থেকে তার রুহের মাগফিরাতের জন্য 57,000 টাকা মসজিদে করছে দান। আল্লাহ দানকে কবুল করে নিয়ে জান্নাত ঘরের মালিক বানান। ধরে গেল আমিন। হাজী মোহাম্মদ ইব্রাহিম হোসেন 10,000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। চশমা লাগালেন, নাম হলো মোহাম্মদ আবুল কালাম মল্লিক, 3,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। নগদে 3,000 আচ্ছা দান করেছে, আল্লাহ কবুল করেন। মোহাম্মদ কামাল মোল্লা 1,000 টাকা দান করেছে। আল্লাহ কামাল মোল্লার দানকে আল্লাহ আপনি কবুল করেন। মোহাম্মদ রফিক পরামানি 1,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। পুরান পড়ার 500 টাকা দান করেছে মিন্টু সর্দার, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ একগুলো স্লিপ বলবার গেলে মনাজাত লোক পাবে না বাজান। মোহাম্মদ রওশন কারাকান্দর 1 বছর সিমেন্ট দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো মোহাম্মদ হাকিম মাস্টার 1,000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। জাহাঙ্গীর 1,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। নাম হলো মোহাম্মদ জালাল 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ জালালের দানকে আল্লাহ আপনি কবুল করেন। নাম হলো মোহাম্মদ রফিউল ইলেকট্রনিক্স 3,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ বাবু
তালুকদার 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। পাটপাড়া নাদিরা 5000 টাকা দিয়েছে। লিল্লাহি তাকবীর। নাদিরা নামে একজন মা আমার পাটপাড়া থেকে 5000 টাকা নগদে করছে দান, আল্লাহ মা নাদিরার দানকে কবুল করে মা ফাতেমার সঙ্গে জান্নাতে কবুল করেন। নাম হলো সুমন সোনার 5000 টাকা দান করেছে। যুবদল সভাপতি পৌর যুবদল সভাপতি উনি 5000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। নাম হলো মোহাম্মদ কাজেম পরামানিক 500 টাকা দান করেছে, আল্লাহ কাজেম পরামানিকের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বাবা মায়ের জন্য দোয়া চেয়ে মোহাম্মদ আজাদ তালুকদার পুরান পাড়া, ঠিক না, আইনাল হক তালুকদারের ছেলে 10,000 টাকা নগদে করছে দান, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিয়ে লেখাপড়া করেন। রফিকুল ইসলাম 8500 টাকা নগদে করছে দান, আল্লাহ তার দানকে কবুল করেন। এরপরে ব্যাগের মধ্যে অনেক স্লিপ, অনেক দান, বলে হুজুর সব দান বলবার গেলে মোনাজাতের মধ্যে লোক পাওয়া যাবে না। আপনারা যারা পিছনে আছেন ভাই সবাই সামনে আসেন, তো আপনারা হলেন বাছাই করা আল্লাহর বান্দা, সামনে আসেন, সামনে আসেন, সবাই সামনে আসেন। এই পিছনের ভাইরা আসেন না কেন, সামনে আসেন। আপনি উঠেন, জায়গা পরিবর্তন করেন, 2 জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। আসেন, সামনে আসেন। মিজানুর রহমান মিজান গাড়িসে পাড়া থেকে 5000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। অনেক দানকারী এখানে বলাই যাচ্ছে না, তাহলে আপনাকে ধৈর্য না থাকার কারণে দানকারীর নাম পর্যন্ত বলতে পারলাম না। এক ব্যাগ টাকা স্লিপ নিয়ে আমার ভাইকে পাঠিয়ে দিলেন। আল্লাহ যাদের নাম বলতে পারলাম না, লেখার সঙ্গে সঙ্গে তোমার জান্নাতের খাতায় তাদের নাম উঠে গেছে, আল্লাহ আল্লাহ কবুল করো, জোরে করো আমিন। এই মসজিদের জন্য যারা চেষ্টা করতেছে, তদবির করতেছে, মানুষের কাছ থেকে টাকা আদায় করতেছে, নিজেও দান করতেছে, আজকের মাহফিলে এবং গত শুক্রবারে 1000 টাকা দান করে। আমার এক ভাই বললো গত জুম্মায় 3 লাখের উপরে দান করছে। এরা খালি বাইরের লোকের দানের আশা করে না, তো গ্রামের লোকেরাই 3 লক্ষ টাকার উপরে দান করছে গত জুম্মায়। 6 মাসের মধ্যে মসজিদ হয়ে গেছে, ইনশা জোরে বল ইনশা, কেবল ইনশাল্লাহ কবেন না। এই ভাই পিছনে কয় মুরব্বী বসে থাকলো রে, আমি একটা কইলাম আপনি ওটা মাত্র 1-8 বছরের ব্যারাম আপনার দেহ থাকবে না, আর বসা মাত্র 2 বছরের ব্যারাম ফট করে পড়ে যাবে। আল্লাহ পারে কি পারে না? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনকে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসেবে আল্লাহ নাজিল করেছে। সেই কোরআনের মাহফিলে বাজান লোকটা লাগাম সূরা চিন্তা করতেছে, এই লোকটা কি বললো, আল্লাহ যেন আমার জান্নাত দেয়, আমি যেইটা বিক্রি করলাম এইটা হলো চুরি করা। জোরে কোন কি করা? আর চুরি করা জিনিসটা 2 দিরহামে কেনার পরে লোকটা আমার জন্য দোয়া করলো। দোয়া কবুল হোক বা না হোক, টাকা তো পাচ্ছি নাকি কোন ভাই? বক্তা ওয়াজ করছে মসজিদে জুম্মায় যে কুরবানি দিলে এত সওয়াব, কুরবানির গায়ে যত পশম থাকবে প্রত্যেকে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন না কেন? ও শোনার পরে এখন চিন্তা করছে কিনা, আমার তো গরু কেনার মতন টাকা নেই, কিন্তু সওয়াব যে বেশি। প্রতি লোমে লোমে যদি 1 টাকার সওয়াব হয়, একটা গরুর গায়ে আছে কত, প্রচুর, হিসাব করা যাবে না। ওই চুরি করছে, চুরি করে এসে মসজিদের কাছে বান্দা ওই মসজিদের মধ্যে ঢুকতেছে। ইমাম সাহেব বলছে কে ভাই গরু খা? বলে হুজুর আপনি যে ফজিলত বয়ান করছেন ওটা শোনার পরে গরু কার ওইটা খেয়াল থাকে, কুরবানির জন্য নিয়ে এসেছে। দাম কত? দাম কত মানে চুরি করা। হুজুর ভাই আমি ফজিলতের কথা বলেছি, সওয়াবের কথা বলেছি, হালাল টাকায় কেনা লাগবে, সেইটা কুরবানি দিলে আল্লাহ সওয়াব দিবে, আর তুমি চুরি করে না সওয়াব। হুজুর সওয়াব যদি আল্লাহ নাই দেয়, সওয়াব যদি আল্লাহ, আপনি যে ফজিলতের কথা বলেছেন আমি বলেছি, আমার গুনাহ হলেও সওয়াব আর গুনাহ মাইনাস প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাস প্লাস হবি, প্লাসে প্লাসে মাইনাস হবি। কিন্তু গোস্ত খাওয়া তো আমার ফাও হয়ে যাবে। আজকে মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। লাগাম 2 দিরহামে কিনে লোকটা নিয়ে আসলো হযরত আলীর কাছে। যখন হাতে লাগাম দেয়, আলী লাগাম পাওয়ার পরে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। বলে হুজুর আপনার কি লাগাম পছন্দ হয় নাই? আলী বললেন যে এটা বান্দার জন্য হালাল ছিল, কর্মদোষে হারাম করে নিল। আপনি বলেন তো ওই 2টা দিরহাম ওই বান্দার জন্য কি ছিল? হালাল ছিল। কেন? আলী নিয়ত করেছে
নামাজ শেষ করার পরে তাকে 2টা দিরহাম হাদিয়া দিবে, কিন্তু হাদিয়া না নিয়ে বেটা নিছেই ঠিকই, কিন্তু হালাল নেয়নি, হারাম করে নিয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনি যতই কামাই করেন, যতই বাড়ি গাড়ি করেন, আপনি সব কিছু খাইতে পারবেন না। যতটুকু রিজিক আল্লাহ আপনাকে দিয়েছে এর বেশি কিন্তু আপনি নিতে পারবেন না। আজকে বাংলাদেশ থেকে লক্ষ কোটি ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার, 95 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। যারা পাচার করছে আপনারা বলেন তো, সারা জীবন যদি টাকা খায় তাও কিন্তু তারা ফুরাবার পারবে না। প্রতি সন্ধ্যায় যদি বলে আমি 1 লাখ করে টাকা খামো, কটি করে 1 লাখ করে টাকা ভিজিয়া তারপরে খামো, ওই টাকা খাইলেও সারা জীবন দৈনিক 3 লাখ করে যদি খায়, তারপরও সারা জীবন একটা ব্যাংকের যে টাকা চুরি করছে সেইটার খাইয়ে শেষ করতে পারবে না। তাহলে এত টাকা পাচার করে কি হলো? আপনাদের পাশেই হলো নাটোর জেলার সিংড়া থানা। ধরে এখন ঠিক কিনা? বাবা পলক আমাকে চাচা করে ডাক। কি সুন্দর চেহারা, ফুটফুটা, বয়স কম, অল্প বয়সে বাবা যে আমার জেলখানার মধ্যে ঢুকলো। এত টাকা কামাই করলা, তোমার বউ বিদেশের মাটিতে গিয়া এখন আবার কি করছে যে ভিডিও ছাড়তিস। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আমার পাশের ভাইজান বলতেছে কালা কুদ্দুসের কি হলো। একটা গান আমি ছোটবেলা শুনেছিলাম, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখি। মজা পাচ্ছে কি পাচ্ছে না কথা বলে। আজকে গুরুদাসপুরে কোরআনের বাগান লেগেছে, কোরআনের মাহফিল হচ্ছে। তুমি যদি দুনিয়াতে থাকতে তুমি এটা হতে দিতে না। আল্লাহ দেখতে তোমারে নিয়ে যাব, কিন্তু আমার কোরআন কেউ কোনোদিন বন্ধ করতে পারবে। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক আজকে কোরআনের বাগান এখানে কবুল করেছে। যে বৃষ্টি হয়েছিল 2 দিন আগে, জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করলাম কত বছর করতে দিল না, এবার কার দোষ দিব? আমরা গত বছর যখন মাহফিল হচ্ছিল না তখন বলতাম যে হাসিনা বন্ধ করে দিল রে, হাসিনা বন্ধ করে দিল। এবার যদি বৃষ্টির কারণে বন্ধ হয় তাহলে দোষ কার? কথা কয় না, দোষ কার? তা আমি কইলাম আল্লাহ গত বছর তো যাই হোক বন্ধ হচ্ছে, এবার যেন বন্ধ না হয়। আল্লাহ তাআলা সুন্দর একটা পরিবেশ দিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক, জোরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনারা অত্যন্ত ভালোবেসে আমাকে সেই অনেক আগ থেকে 2006 সাল থেকে দীর্ঘদিন আমি ওয়াজ করছি। ওয়াজ করে কি করছে আমার শাহিদ আলী ভাই জানে, আপনারা যারা দাওয়াত দিবার যান আমার ওখানে তারা জানে। আমি কিন্তু ওয়াজ করে যে কামাই করছি সমস্ত টাকা আল্লাহ রাসূলের জন্য আমি খরচ করছি। বর্তমান 235 শতক জায়গার ওপর মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা। এইবারে আল্লামা সাইদি হুজুরের নামে একটা কনফারেন্স সেন্টার করলাম কয়েক লক্ষ টাকা দিয়ে, আল্লামা সাইদি হুজুরের নামে অডিটোরিয়াম, যেখানে অনেক আল্লাহর বান্দার একত্র হয়ে কোরআনের ময়দানে ইসলাম আন্দোলনের কর্মসূচি পালন করতে পারবে এবং বহু কাজ হবে সেখানে। আলহামদুলিল্লাহ এইগুলো আমি করছি। পৃথিবীর কারো কাছ থেকে একটা টাকা দান সদকা মিলেইনি। এই যে ওয়াজ করে যে টাকা পাই সেই টাকা আস্তে আস্তে জমায়া আজকে এই বিশাল পর্যায়ে আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছে। আল্লামা সাইদি হুজুর দুনিয়া থেকে যাওয়ার পরে মানুষ কিন্তু তার জানাজা করতে গিয়ে দেখেছে সাইদি ফাউন্ডেশন। জোরেগান কথা ঠিক কিনা? বিশাল হায় হায় রে, কি করছে লোকটা, আল্লাহর বান্দা। আমিও ঠিক সেরকম আপনাদের কাছে মাদ্রাসার জন্য আমি একটা পয়সাও কোনোদিন চাইনি, কারোর কাছে চাবও না। সেই মাদ্রাসার পক্ষ থেকে একটা বই আপনাদেরকে দেওয়া হবে মাদ্রাসার পক্ষ থেকে। বইটার নাম হলো সুন্নাতের বাগান। অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। কেউ যদি নিতে চান তাহলে আপনি 50 টাকা ওই মাদ্রাসার এতিমদেরকে হাদিয়া স্বরূপ দান করে এই বইটা নিয়ে যাবেন। এর একটা টাকাও কোনোদিন আমার ভিতরে ঢুকবে না, ঢুকলে হারাম হবে। সম্পূর্ণ টাকা মাদ্রাসার এতিমদের পিছনে খরচ করা হবে। কারো পকেটে যদি 50 টাকা থাকে মোনাজাতের পরে, এখানে সামান্য কয়টা বই আছে, আপনি নেবেন ইনশাআল্লাহ। দোয়া হচ্ছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম।
তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, অনেক লম্বা সময় ধরে তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত করে যাইনিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। तमाम আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ তোমার মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে তোমার পাগলের এত টাকা দান করেছে, এত সুন্দর মসজিদ নির্মাণের জন্য যারা টাকা পয়সা দান করলো আল্লাহ, সবগুলো দান জান্নাতের বিনিময় হিসাবে তুমি কবুল করে নাও। যেই বাবা মাকে লক্ষ্য করে সন্তানরা দান করেছে আল্লাহ, তাদের দানের টাকার বিনিময়ে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। মসজিদের জায়গা দিয়া মসজিদে তৈরি করে অনেকে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, তোমার মসজিদ তোমার ঘর নির্মাণ হয়েছে, হয়তো জায়গা দেনেওয়ালার দুনিয়াতে নাই। আল্লাহ মসজিদের ওসিলায় তাকে জান্নাতি কবুল করে নাও। পর্দার অন্তরালে আমার মা বোনের আবেদা সালিহা পর্দানজি কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন সকলকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বিন্দুদের আল্লাহ তুমি কবুল করো। আমরা যারা হাত তুলেছি সকলেই জবান খুলে বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের কলিজার টুকরা জনম দুঃখী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করে না। একটা মিনিট একটু চিন্তা করেন তো সবাই, একটু চিন্তা করেন বাজান, যে দুইটা হাত আল্লাহর দরবারে তুলেছেন, এই দুই হাতে কত কবরে আপনি মাটি দিয়েছেন, একটু চিন্তা করেন। এই দুই হাতে কত লাশ কবরের ঘরে নামাইস, এই দুই হাত দিয়া কত কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, আমরা কেউ থাকবো না দুনিয়ায়। যেদিন আমাদের মৃত্যু হবে আল্লাহ, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।